মেক্সিটির অরিজিনাল লং রাখতে হবে 47 ইঞ্চি। তো আমি আরও তার সাথে 3 ইঞ্চি যোগ করে কিন্তু কাটিং করে নিয়েছি এক্সট্রা করে কাপড়। আর এখানে আপুদেরকে দেখাইতেছি 22 ইঞ্চি পরিমাণ কাপড়টির চওড়া আছে। তো এতটুকু চওড়া আমি রাখবো না, মানে ঘের আমি যতটুকু রাখবো তো এখানে 4 বাজে 17 ইঞ্চি পর্যন্ত ঘের রেখে তারপরে কিন্তু কাটিং করব। তো এখানে 50 ইঞ্চি কিন্তু লং আছে, তো আরও 3 ইঞ্চি আমাদেরকে বাড়তি করে নিতে হবে। আর সেম এই মেক্সিটির কাটিং হবে কিন্তু কামিজের মতো। তারপরে একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবে। তো এখানে কিন্তু 2 পাট আছে কাপড়টি, তো 2 পাটকে আমরা টোটালে এভাবে 4 ভাঁজ করে নিব। সেম আমরা যেভাবে গজ কাপড় দিয়ে একটা কামিজ কাটিং করি বা এক্সট্রাভাবে হাতা বের করি, তো এখানে 8.5 বা 9 ইঞ্চি পর্যন্ত কিন্তু হাতার চওড়ার জন্য রাখতে হবে, যেহেতু 40 ইঞ্চি বডির জন্য আমি মেক্সিটি তৈরি করব। শুধুমাত্র 2.5 হাত ফানা কাপড় দিয়ে এভাবে কাটিং করতে পারবে। এখানে 4 ভাঁজে 17 ইঞ্চি, তো আমি এখানে ঘেরের মাপটা অ্যাকুরেট করে কিন্তু কাটিং করে নিয়েছি। তো বডি 4 ভাগের 1 অংশ নিতে হবে এবং আরও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো এখানে আমাদেরকে 11 ইঞ্চিতে মার্জিন করতে হবে, যেহেতু 40 ইঞ্চি বডি। তবে মেপে দেখতে হবে অ্যাকুরেট আছে কিনা। তো এখানে 11 ইঞ্চি পর্যন্ত কিন্তু আছে। আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টটা ক্লিয়ার করে নেবে, তাহলে কিন্তু মিক্সিটি তৈরি করার পরে সমস্যা হবে না। তো এখানে 7 ইঞ্চি আমি পুটের মাপ নিয়েছি 40 ইঞ্চি বডির জন্য। আর এখানে কাজ সেলাইয়ের জন্য আমাদেরকে এভাবে 1 ইঞ্চিতে মার্জিন করতে হবে। আর এখান থেকে আরমহল আমি 6 ইঞ্চি 2 সুত পরিমাণ নামিয়েছি। তো এইভাবে আরমহলের অংশের এখানে ভালোভাবে রাউন্ড শেপ করে দিতে হবে। তো ভালোভাবে রাউন্ড শেপ না হলে হাতা কাটিংয়ে সমস্যা হবে। তো গলার পাশে 2 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়েছি। যখন গলা সেলাই করব তখন কিন্তু আরও বাড়তি হবে হাফ ইঞ্চির মতো। তো এখানে আমি গলার লং নিয়ে নেব 4.5 ইঞ্চি। আপুরা চাইলে কম বেশি গলা করে নিতে পারেন, সেটা পুরনো মেক্সি বা পুরনো ড্রেস থেকে মাপ নিয়ে আপনারা কাটিং করতে পারেন। আর এই পাশ থেকে ইয়োক ফাটের জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকেও আমাদেরকে 2.5 ইঞ্চি নিতে হবে। আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন। আর নিচের অংশে কিন্তু আমি 3 ইঞ্চি নিব। নিচের পট্টিটা একটু আমি চওড়া করে বের করব। তো এভাবে আমাদেরকে কিন্তু মার্জিন করে নিতে হবে। এছাড়া আমার আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে গোলগলা মেক্সি কাটিং, অবশ্যই আপনারা দেখে নিবা। তো এভাবে আমাদেরকে এখন মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে। তো একটা গোলগলা মিক্সির গলার উপরের অংশে যত প্রকার ঝামেলা, তো অনেক আপুরা একটু ব্রেন ক্লিয়ার করে ভিডিও দেখবেন। আর এই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় বা আপনারা সত্যি কাজ শিখতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করে রাখবেন। কারণ ভিডিওটা শেয়ার না করলে আপনি কখনোই খুঁজে পাবেন না, কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি। তো এখানে হাতার লং নিব আমি 17 ইঞ্চি পর্যন্ত। এখানে কিন্তু 4 পার্ট আছে এবং কাঁধ বরাবর কিন্তু জয়েন হবে, যেহেতু আমি সাইড থেকে হাতার জন্য বের করছি। আর এখান থেকে হাতার মোহরির মাপ আমি নিয়ে নিব 5.5 ইঞ্চি। আবার আরও আমাদেরকে এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। আর এখান থেকে ডাউন দিব 3 ইঞ্চি, যেহেতু 40 ইঞ্চি বডি। তারপরে অবশ্যই তোমরা শেপ কাট ব্যবহার করবা, তাহলে হাতার রাউন্ড শেপ দিতে কোনো প্রকার সমস্যা হবে না। অনেক আপুদের কিন্তু হাতার এই রাউন্ড শেপটা দিতে সমস্যা ফেস করে। তো শেপ কাট নিলে ইজিভাবে কিন্তু রাউন্ড শেপ দিতে পারবা। আমি মনে করি এই ভিডিওটা নতুন আপুদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপুরা অবশ্যই শেয়ার দিয়ে রাখবা, তাহলে পরবর্তীতে দেখে দেখে কাটিং করতে পারবা।